অ্যাপনিক হচ্ছে অ্যাপনিক এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার। তো আমাদের পৃথিবীব্যাপী যে ইন্টারনেট কিভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে, কিভাবে মেনটেন হচ্ছে, এই ধরনের একটা ফোরাম আছে। ফোরামটা হচ্ছে যে আইআইজিএফ, সাপোজ ইন্টারন্যাশনাল ইন্টারনেট গভর্নেন্স ফোরাম বা ইন্টারন্যাশনাল ইন্টারনেট ইকোসিস্টেম, যে কিভাবে ইন্টার কানেক্টেড আমরা এক একজনের সাথে। তো এইভাবে ওয়ার্ল্ডে পাঁচটা ভাগ করা আছে, যে জোনাল ভাগ করার পাঁচটা হচ্ছে যে RIR বলি আমরা, যেটাকে বলে রিজনাল ইন্টারনেট রেজিস্ট্রি। তো এশিয়া প্যাসিফিকের জন্য আমাদের একটা যে জোন, সেটাকে আমরা অ্যাপনিক। আর এই অ্যাপনিকের আন্ডারে আমাদের আছি আমরা 56, অর্থাৎ 56টা কান্ট্রি আছি। অ্যাপনিকের অফিস আমাদের অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। অ্যাপনিক এস্টাবলিশড 1993। আপনি কার্যনির্বাহী কমিটি ইলেকশন হচ্ছে, জি। সেই নির্বাচনে আপনি একজন প্রার্থী, আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, মানে এই বিষয়ে একটু বলেন। অ্যাকচুয়ালি অ্যাপনিক হচ্ছে একটি অলাভজনক এবং দাতব্য প্রতিষ্ঠানের মতো। এই যে প্রতি দেশ থেকে সদস্য ভিত্তিক এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয় 2 বছরের জন্য, 7 সদস্য বিশিষ্ট। সেই ধারাবাহিকতায় অ্যাপনিক 50, অর্থাৎ 50তম অ্যাপনিক 50, হ্যাঁ 50তম চলতেছে, যেটার এজিএম আগামীকাল থেকে শুরু হবে এবং ইলেকশন ভোটিং চলতেছে। তো এক্সিকিউটিভ কমিটি ইলেকশনের জন্য বাংলাদেশ থেকে আমি সাকসেসফুলি নমিনেটেড একমাত্র প্রার্থী, এবং আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে ভারত, চায়না, জাপান, নেপাল এবং অস্ট্রেলিয়া আরো 6জন প্রার্থী আছেন। মানে আপনি তো প্রতিনিধিত্ব করছেন, একজন প্রার্থী হতে কি ধরনের যোগ্যতা থাকতে হয়? আসলে এখানে যোগ্যতার মাপকাঠিটা হচ্ছে কি, যখন ওখান থেকে অ্যাপনিকে সাধারণত যখন সার্কুলার করা হয় যে নমিনেট হওয়ার জন্য বা প্রার্থী হওয়ার জন্য, তখন তাদের যে কিছু ফর্মেট আছে, ক্রাইটেরিয়া আছে, ওগুলো ফিল আপ করে সাবমিট করার পরে অ্যাপনিক থেকেই জাস্টিফিকেশন করা হয় যে সে এক্সিকিউটিভ কমিটিতে সার্ভ করার মতো ক্যাপাসিটি রাখে কিনা, অ্যাবিলিটি রাখে কিনা। যদি তারা মনে করে অ্যাবিলিটি রাখে, তখন তাকে সাকসেসফুলি নমিনেটেড ঘোষণা করা হয় এবং অ্যাপনিকের ওয়েবসাইটে তা সবকিছু ডিক্লেয়ার করা হয়। এটা হচ্ছে অ্যাপনিকের এক্স্যাক্টলি রুলস। বাট যদি অন্য দৃষ্টিকোণ থেকে দেখি, যে আইটি সেক্টরে আসলে আমার বয়সও খুব বেশি না, বাট আমি নিজেও আইটি পার্সোনাল না, বাট প্রফেশনাল বিজনেসম্যান আমি। বাট যারা আছেন ইঞ্জিনিয়ার বা অন্যরা আছেন, যারা সিনিয়র পার্সন আছেন, অনেকে আছেন। বাট যে কোনো কারণে অনেকে বাংলাদেশের এই সিচুয়েশনে ব্যস্ততার কারণে কেউ আসতেছে না। আমি একমাত্র প্রার্থী। আমি দেখলাম বাংলাদেশ থেকে যেহেতু নাই, আমাদের এই বর্তমান সিচুয়েশনে, বর্তমান আইটি যুগে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে আমরা যেখানে আইটিতে ওয়ার্ল্ডে লিডিং দিতে যাচ্ছি, সেখানে অংশগ্রহণ অবশ্যই আমাদের প্রয়োজন, এবং আমাদের অ্যাপনিক তার জন্য ভাইটাল একটা পজিশন। অ্যাপনিক ছাড়া, উইদাউট অ্যাপনিক আমরা স্টেবল, সিকিউর, ফাস্টার ইন্টারনেট বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড আমরা এস্টাবলিশ করতে পারবো না। আর এই উদ্দেশ্য নিয়েই অ্যাপনিক আগাচ্ছে, বাংলাদেশেরও এই উদ্দেশ্য নিয়ে আমরা চলতেছি। এটা একটা আন্তর্জাতিক সংগঠন, হ্যাঁ হ্যাঁ, বডিটাও আন্তর্জাতিক। তো বিশ্বের বিভিন্ন দেশের কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জি। তা আপনি কেন মনে করছেন যে এই আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বা এখানে দায়িত্ব পালনের জন্য আপনি যোগ্য? এখন যোগ্যতার মাপকাঠি, যোগ্য বলতে এটা বিশাল শব্দ। কেউই যোগ্য না। যোগ্য বলতে একটা জিনিস, যে সাপোজ একটা অফিস, এই অফিসে পিওন আছে, সিইও আছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও আছে, চিফ ইঞ্জিনিয়ারও আছে, এমডিও আছে, চেয়ারম্যানও আছে। এখন সবাই কি যোগ্য? সবার কাজ কি এক? অ্যাপনিকের সেক্রেটারিয়েট বলতে একটা কথা আছে, সেখানে সেক্রেটারিয়েটে টোটাল কাজটা ভাগ করা আছে 5টা ভাগে: টেকনিক্যাল কাজ, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, হেল্প ডেস্কের কাজ, কমিউনিকেট কাজ। বাট অ্যাপনিক ইসির কাজটা নট টেকনিক্যাল। আমি যোগ্য মনে করি যে এখানে যারা থাকে তারা হচ্ছে পলিসি মেকার। পলিসি মেকার বলতে অনেক ডিপ শব্দ। বাংলাদেশে বা আমার বয়সে বা আমি পলিসি মেকার কখনোই আমি দাবি করতে পারি না। বাট আমার ব্যাকগ্রাউন্ডে পলিসি মেকার না, বা বাংলাদেশে আমাদের প্রেক্ষাপটে পলিসির উপর পড়ালেখার পর তেমন কিছু নেই। আমি সারা ওয়ার্ল্ড ঘটানোর পরে বা অ্যাপনিক একাডেমিতে অনলি একটা কোর্স আছে, যে পলিসি ডেভেলপমেন্ট প্রসেস কোর্স, আমি ওটা কমপ্লিট করেছি সাকসেসফুলি। সো আমি মনে করি যে অ্যাপনিক এক্সিকিউটিভ কমিটির কাজই হচ্ছে ডিরেকশন দেওয়া, ফলো আপ করা, পলিসি মেক করা, কমিউনিকেট করা ওয়ার্ল্ড ওয়াইড। বাকি কাজগুলো টেকনিক্যালি
সেক্রেটারিয়েট বা ওইভাবে ভাগ করা আছে যে পার্সোনাল টেকনিক্যাল তারা করবে। সো